হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব হান্ডি মাটন। তোমাদের সাথে তো হান্ডি চিকেন শেয়ার করেছি, তো চলো আজকে শেয়ার করব তোমাদের সাথে হান্ডি মাটনের রেসিপি। সবার ফার্স্টে কিন্তু আমি মাটন নিয়ে নিয়েছি। এখানে 1 কিলো মতন মাটন আছে। মাটনটা কিন্তু আমি ওভারনাইট ম্যারিনেশন করে রেখেছিলাম টক দই আর কাঁচা পেঁপে দিয়ে, যেটা তোমাদের আগেও বলেছি যে আমি মাটন এইভাবেই ম্যারিনেট করি। এবার নিয়ে নেব গোটা মশলা। গোটা মশলার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, আর রয়েছে 2টো বড় এলাচ, রয়েছে জয়িত্রী, কয়েকটা লবঙ্গ, আর ছোট এলাচ, দারচিনি, আর অনেকটা পরিমাণে গোলমরিচ। এটা পুরোটা দিয়ে দিলাম। আর এখানে দেখো 4টে পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, এই পেঁয়াজটাও পুরোটা দিয়ে দিলাম। এবার দেব কিছু গুঁড়ো মশলা, যেমন ফার্স্টেই দেব হলুদ। এখানে 1 চামচ মতন হলুদ দিলাম। আর দিয়ে দেবো 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী দেবে। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। মাটনে কিন্তু ধনে গুঁড়োটা সবসময় একটু বেশি দিতে হয়। এখানে আমি 4 চামচ মতন ধনে গুঁড়ো অ্যাড করলাম। তারপরে দিয়ে দেবো স্বাদ মতন নুন। যেহেতু নুনটা এখানেই কিন্তু দিয়ে নিতে হবে ঠিকঠাকভাবে, কারণ হাঁড়ির মধ্যে চলে যাওয়ার পরে কিন্তু নুন কিন্তু আর দেওয়া যাবে না। তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো। এখানে 2 থেকে 3 চামচ মতন জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম। এবার দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে বড় চামচের 2 থেকে 3 চামচ মতন আমি এখানে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে 200 গ্রাম মতন সর্ষের তেল নিয়েছি, আর সেটা কিন্তু একটু ভালো করে গরম করে নিয়েছি। কারণ যেহেতু এটা হাঁড়িতে দেওয়া হবে, তখন কিন্তু কাঁচা তেল দিলে একটা মাটনে একটা গন্ধ ছাড়ার ব্যাপার থাকে। জন্য কাঁচা তেলটা না দিয়ে আমি এখানে তেলটা কিন্তু একটু গরম করে নিয়েছি। তোমরা চাইলে রিফাইন্ড তেলও ইউজ করতে পারো, রিফাইন্ড অয়েলটা কিন্তু গরম করার প্রয়োজন নেই। সর্ষের তেল যদি দাও তাহলে কিন্তু সর্ষের তেলটা একটু গরম করে নেবে। দেখো এবার দিয়ে কিন্তু খুব ভালো করে আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর দেখো লাস্টে আমি একটুখানি ঘি দিচ্ছি। ঘিটা অপশনাল, কেউ দিতেও পারো নাও দিতে পারো। এবার ঘিটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবো। ঘি দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট হয়। মাটনটার সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মোটামুটি 2 ঘন্টা এইভাবে ঢেকে রেখে দেবো। তারপরে চলো হাঁড়িটা ফার্স্টে রেডি করে নিই। এরকম একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, যেটা একটু মোটা হবে সেরকম দেখে কিন্তু হাঁড়িটা নিয়ে নিতে হবে। এবার হাঁড়ির পেছনে দেখো আমি এরকম একটুখানি মাটি লাগিয়ে নিয়েছি, যাতে হাঁড়িটা না ফেটে যায়। তারপরে আমি এখানে 2 থেকে 3 চামচ মতন একটু রিফাইন্ড অয়েল নিয়ে নেবো। নিয়ে কিন্তু হাঁড়ির মধ্যেটা খুব ভালো করে বুলিয়ে নেব। মাটির হাঁড়িতে রান্না করার প্রথা কিন্তু আজকের না, অনেক দিনের। তো মাটির হাঁড়িতে যদি রান্না করো, তার আগে কিন্তু মাটির হাঁড়িটা 2 থেকে 3 ঘন্টা খুব ভালো করে জলে ভিজিয়ে নেবে, তারপর ইউজ করবে। দেখো হাঁড়ির ভেতরটা কিন্তু খুব সুন্দর করে তেলটা বুলিয়ে নিয়েছি। এবার পুরো মাটনটা কিন্তু এই হাঁড়ির মধ্যেই দিয়ে দেব। মাটনটা দিয়ে দেওয়ার পর দেখো আমি এখানে 2টো রসুন নিয়ে নিয়েছি। আমি কিন্তু সবসময় রসুন মাটনে দেওয়াটা প্রেফার করি, তাই এখানে 2টো রসুন নিয়ে নিলাম। আর এটাও কিন্তু ভালোভাবে মাটনের এই গ্রেভিটার মধ্যেই ভালো করে দিয়ে দেবো। এবার দেখো এরকম আটা মেখে নিয়েছি, আর হাঁড়ির চারপাশ দিয়ে কিন্তু আটাটা লাগিয়ে দেবো। তোমাদের যদি অ্যালুমিনিয়াম ফয়েল থাকে সেটা আটকেও কিন্তু তোমরা অনায়াসে করতে পারো। দেখো আমি এখানে আটাটা খুব সুন্দর করে আটকে নিচ্ছি। দেখো আটাটা লাগানো কিন্তু হয়ে গেল। এরপরে কিন্তু দেখো আমার কাছে হাঁড়ির মাপের কিন্তু কোনো প্লেট কিছু নেই, আমার কাছে যেরকম স্টিলের প্লেট রয়েছে, তো এইটাই ভালো করে এখানে আটকে দেবো। আর গ্যাসে বসিয়ে দিলাম। আর মোটামুটি 5 মিনিটের মতন হাই ফ্লেমে দিয়ে তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্না করতে হবে মোটামুটি 45 মিনিটের মতন। দেখো 45 মিনিট হয়ে গেছে। আর হাঁড়িটা দেখো তোমাদের খুলে দেখাচ্ছি, খুবই গরম রয়েছে। দেখো খুব সুন্দর করে কিন্তু মাটন আমাদের একদম রেডি হয়ে গেছে। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।